নমস্কার বন্ধুরা, পিঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দুধ লাউ বড়ি। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রেসিপি তৈরি করি। প্রথমেই লাউ ছোট আলু ভাজার মতো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড়ি। তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে বড়ি তেলের মধ্যে দিয়ে ভাজবো। বড়ি ভাজার সময় সোনালি রং ধরে নিলে বড়ি কড়াই থেকে তুলে রাখবো। বড়ি ভাজা কড়াই থেকে তুলে রেখে বড়ি ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 2 টিস্পুন জিরে ফোড়ন। তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর ফোড়ন তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো তেলের মধ্যে 1 চামচ আদা বাটা আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 2 টিস্পুন চিনি। তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত মশলা তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে আলু ভাজার মতো সরু করে কেটে নেওয়া লাউ। মশলার উপর সমস্ত লাউটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে মশলার সাথে লাউ খুব ভালো করে মিশিয়ে নেব। লাউয়ের সাথে মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লাউ সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে লাউ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন লাউ সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে 1 কাপ দিয়ে দেবো নারকেলের দুধ। দুধ লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লাউয়ের সাথে নারকেলের দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। তারপর লাউয়ের সাথে বড়ি খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা, খুব ভালো করে দুধ, বড়ি, লাউ মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেবো 2 চামচ নারকেল বাটা, নারকেল বাটা লাউ বড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু দুধ লাউ বড়ি তাই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম আরও 1 চামচ চিনি আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি নিরামিষ দুধ লাউ বড়ি। এই দুধ লাউ বড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর গরম ভাতে প্রথম পাতে পরিবারের সকলকে পরিবেশন করে খাওয়ান। আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।
আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।